আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দোকানে যে মিক্স আচার পাওয়া যায় সেই কাঁচা আমের মিক্স আচার। তবে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই মিক্স আচারটা বানিয়ে নিন বন্ধুরা। আর যে আচারটা তৈরি করার পদ্ধতি আমি দেখেছিলাম সেই পদ্ধতিতেই তোমাদের ছোট ছোট টিপস সহ এটাকে আমি শেয়ার করব। এই আচারটা কিভাবে তৈরি করতে হয় চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আম নিয়েছি কাঁচা, একদম আঁটি শক্ত হয়ে গেছে, এরকম চৌকো করে কেটে নিতে হবে। আর এখানে রসুন আদা দিয়ে দিলাম, আদাগুলো স্লাইস করে দিয়েছি, পাতিলেবু লম্বা করে কেটে নিয়েছি, গাজর টুকরো করে নিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এখানে লবণ লাগবে। আচারের পদ্ধতিটা হলো এটাকে আচারগুলোকে 15 দিন জারিয়ে রাখতে হয়। তো আমি আর 15 দিন জারিয়ে রাখবো না, আমি 3 থেকে 4 দিন জারিয়ে রাখবো ভিনিগার আর লবণ দিয়ে। এটাকে জারিয়ে রেখে সব কিছু নরম হয়ে যাবে। আর এই আচারটা খেতে কিন্তু সেই স্বাদের মতো হয়, একদম পুরো দোকানের মতো। এখানে সর্ষে নিয়ে এলাম, সাদা সর্ষে, জিরে, ধনে, মৌরি, মেথি, কালো জিরে, আর নিয়েছি কালো সর্ষে। ভালো করে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিতে হবে, একদম ভাজলে হবে না। মশলাটা গরম হলে নামিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিতে হবে। আর যে আমের আচারটা আমি জারিয়ে রেখেছিলাম ভিনিগার আর লবণ দিয়ে, সেটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এই ছাঁকনিটা দেখো কত জল বেরিয়েছে, আর এখনই ছাঁকার পরেই গন্ধটা বেরোচ্ছে পুরো দোকানে আচারের মতো। এবারে গুঁড়ো করা মশলাটা খুব ভালো করে ওই ছেঁকে নেওয়া আচারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর কাশ্মীরি লঙ্কা দেবো, আর সর্ষের তেল দেবো বেশ কিছুটা পরিমাণে, 250-300 মতো তেল দিতে হবে। আর এখানে দিয়েছি আমি একটু লবণ। খুব ভালো করে আবারও হাত দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর বয়মের মধ্যে আবারও তেল দিতে হবে, দিয়ে আচারগুলোকে বয়ম ভরে রেখে দিলেই, এরকম কাঁচের কন্টেনারের মধ্যে ভরে রেখে দিতে হবে। রেডি হয়ে যাবে সেই স্বাদ বন্ধুরা, যে আচার তৈরির পদ্ধতি